এই যে মাসাল শব্দটা বললাম না, মাসাল মানে সন্দেহ সৃষ্টিকারী। আমাদের কতগুলো বিষয় আছে যাতে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। সে বিষয়টা আসলে কোরআন দ্বারা সৃষ্টি হয় না, সেটা হাদিসের মাধ্যমে সৃষ্টি হয়। যে এই আজরাইল সম্পর্কে যেটা আমিও বিশ্বাস করছি আগে, আমার তো এখনই যে বলছি এগুলো তো আমার গবেষণার ফল, এগুলো যে আমিও ছোটবেলার থেকে জানি তা না। আমিও এই দেশে অন্যান্য ওলামারা যা ভাবে আমি ওইটাই ভাবি, ওই প্রতিষ্ঠানে আমিও পড়াশোনা করেছি। আমরা জানি যে আজরাইল সবার জান কবজ করে, এটা জানি না আমরা। এখন আজরাইল ফেরেশতার নামটা কিন্তু কোরআনে নাই, কোরআনে আছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এখন তার নাম আজরাইল কি না সেটা হাদিস থেকে আমরা শুনি আজরাইল বা পুরাতন পূর্ববর্তী আসমানি কেতাবে এটা থাকতে পারে। আমাদের কোরআনে আজরাইল নামটা নাই, আমাদের কোরআনে আছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তো এখন আজরাইল একা তাম পৃথিবীর মানুষের জান কবজ কি করে করবে? এই যে এখনই আপনি পড়লেন যে প্রত্যেকটা মানুষের একটা সময় নির্ধারিত আছে। তো এই পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা হলো 800 কোটি, তাই না? এই 800 কোটি মানুষ পৃথিবীতে আছে। দৈনিক মারা যায় 1,57,000 দৈনিক মারা যাচ্ছে। প্রতি সেকেন্ডে 2 জন মানুষ মরে, প্রতি সেকেন্ডে 2টা মানুষ মারা যায়। এখন প্রতি সেকেন্ডে যদি 2টা মানুষ মারা যায়, তো আল্লাহ বলছেন যে আমি নির্ধারিত সময় দিছি, লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ এক মুহূর্ত আগে পরে হবে না, আমি যে সময় নির্ধারণ করেছি ওই সময়ে মৃত্যু কার্যকর করা হবে। এটা আল্লাহর ঘোষণা। এটা সূরা আরাফে বলছেন, নাহালে বলছেন, তারপর ইউনুসে বলেছেন যে আমি যে সময়টা নির্ধারণ করেছি ও থেকে এক বিন্দু, লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। তো তাই যদি হয়, তাহলে এখন আপনি ধরেন দৈনিক 1,57,000 মানুষ মারা যাচ্ছে, সেকেন্ডে 2টা লোক মারা যাচ্ছে। তখন যদি মনে করেন 5,000 লোকের একই টাইম, এই 5,000 লোক একই 10টায় মারা যাবে। তো এখন এটা তো আর কম বেশি করা যাবে না। এখন একা আজরাইল যদি এটা করে তাহলে কি করে করবে? তার কারণ মৃত্যুতে সময় লাগে। আপনাদের সামনেই তো মানুষ মরছে, যে একটা মানুষ মরতে তো সময় লাগে, 5-10 মিনিট সময় লাগে না? এবং ফেরেশতারা আইসা তাদেরকে মানে যে নাজিয়াতে গারকা, একদল ফেরেশতায় ডুব দিয়ে টানবে, তারপরে মারবে, পিটাবে, এসব কথা কোরআনে আছে না? ফেরেশতারা পিটাবে, আল মালাইকু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, সূরা মুহাম্মদে। তো এই যে একটা মৃত্যুর আগের যে একটা ফাংশন, টর্চারিং ফাংশনটা আছে কোরআনে, তো এগুলির পরে নির্ধারিত সময়ে তার জান কবজ করা হবে। তো এইটা তো একজনের পক্ষে সম্ভব না। তার কারণ যেটা মৃত্যু, এটাই তো ফেরেশতারা ঘটায় আমাদের সামনে। তো সেই মৃত্যুতে একটা মানুষ যদি আপনি কল্লা কেটে ফেলেন, তারপরও কি সাথে সাথে মানুষটা মরে গেল? তারপরও মরতে তার 10-20 মিনিট সময় লাগছে। তাহলে এক একটা মৃত্যু কার্যকর করার জন্য বেশ কিছু সময় আমাদের নষ্ট হচ্ছে, আমরা দেখছি আমাদের চোখের সামনে। কাজে একজন ফেরেশতার পক্ষে এই সমস্ত মৃত্যুগুলি কার্যকর করা সম্ভব নয়। এখন এই আজরাইল সম্পর্কে আমাদের ধারণা এবং হাদিসে কি বলা আছে আপনি দেখেন, ওই আয়াতে তাফসিরে সূরা সাজদার 11 নম্বর আয়াতে, সেখানে বলা আছে যে আজরাইলের কাছে পৃথিবীটা হাতের তালুর মতো। হাতের তালুতে যেমন সব কিছু দেখা যায়, আজরাইলের কাছে পৃথিবীটা হাতের তালুর মতো। উনি ওখান থেকে যাকে যাকে মৃত্যুর সময় তাকে তাকে তুলে নিয়ে তার মৃত্যু কার্যকরণ করেন। আর অন্য হাদিসে আছে যে এই পৃথিবীটা আজরাইলের কাছে একটা বড় থালার মতো, ওখান থেকে তিনি যাকে যাকে ইচ্ছা করেন বা যার যার সময় শেষ তাকে তুলে তুলে তিনি জান কবজ করেন। অন্য হাদিসে আছে যে আকাশ পৃথিবীর মাঝখানে একটা ঝুলন্ত সিঁড়িতে উনি বসা থাকেন, সেইখানে বসে এই মৃত্যু কার্যকর করেন। তার হাতে একটা বড় লাঠি থাকে, পৃথিবীর এ প্রান্ত দিয়ে ওই প্রান্ত আঘাত করতে পারেন। এসব কথা হাদিসে আছে। এখন এগুলিতে যে বাস্তবতার সাথে যেটার মিল হচ্ছে না, বাস্তবতার সাথে এটা মিল হচ্ছে না। যেহেতু একজন ফেরেশতার কাছে এই সময়টা যেটা আল্লাহ বলছেন যে এক বিন্দু আগে পরে হবে না, তাহলে এখন কি করে করবে? একটা মানুষের জান কবজ 5 মিনিটও যদি লাগে, তা কি করে করবে? একসঙ্গে ধরেন 10,000 লোকের একই টাইম, 10টায় একই টাইমে 10,000 লোক মারা যাবে, তাহলে এখন এটা কি করবে? তো এই জন্য এটার সমাধান হলো সূরা সাজদার 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, আমি এটা লিখিত আনছিলাম, কাগজটা আনতে মনে নাই। সূরা 11 নম্বর আয়াতে
কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতের লাযী উক্কিলা বিকুম, এই আয়াতটা আপনি দেখবেন সূরা সাজদার 11। তো এখানে আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতের লাযী উক্কিলা বিকুম, তোমাদের মৃত্যু কার্যকর করবেন ওই ফেরেশতা যেই ফেরেশতাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এই আর দ্বারা বোঝা যায় যে প্রত্যেক মানুষের মৃত্যুর জন্য একজন দায়িত্বশীল ফেরেশতা আছে, সে সব সময় তার কাছে স্ট্যান্ড বাই, যে কখন সময় ফুরাবে সেই মুহূর্তকে ঠিক রেখে সে কার্যক্রম শুরু করবে, তার সাহায্যকারী ফেরেশতা আসবে, এটা এইভাবে হবে। তাহলে প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য একজন ফেরেশতা নির্ধারিত আছে। কুল দেখেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতের লাযী উক্কিলা বিকুম, আপনি বলেন যে তোমাদের যে ফেরেশতার উপরে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফেরেশতা তোমাদের জান কবজ করবে। এখান থেকে একজনের কথা বলা হয় না, বাজের কথা বলা হয় না। তাহলে এর থেকে আমরা বুঝি যে প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য আলাদা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে, এবং সে একেবারে সব সময় এভার রেডি, স্ট্যান্ড বাই, যে কখন তার সময় ফুরাবে, কয় মিনিট আগে তার এই কার্যক্রম শুরু করতে হবে, এইভাবে এই কাজটা করবে। এটা কোরআনের আয়াতে সূরা সাজদার 11 নম্বর আয়াতে অনেক খোঁজাখুঁজির পর আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা মিলেছে, আপনারা পড়ে দেখেন। কিন্তু হাদিসে যেগুলো আছে সেটা বললাম, এতে কোনো ফয়সালা হয় না। তাহলে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। যে দেখেন ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, সে মুহাম্মদ সাল্লামের জন্ম থেকেই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখন দেখেন আমাদের দেহরক্ষী হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করছেন কত, 800 কোটি মানুষের জন্য 1600 কোটি ফেরেশতা, তাই না, 2 জন করে। তাহলে 1600 কোটি ফেরেশতা তো আমাদের পাহারাদার, জান কবজের জন্য আবার 800 কোটি ফেরেশতা আল্লাহর নিয়োজিত রেডি আছে, এবং তারা প্রত্যেকেই এমনভাবে রেডি আছে যে ওই লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, যে একটা মুহূর্তের জন্য আগে পরে হবে না, নির্ধারিত সময় তারা এই মৃত্যু কার্যকর করবে। এটা একজনের পক্ষে সম্ভব না, এবং একজনের কথা কোরআনে বলা হয়নি। কাজে এইসব ধারণাগুলি এগুলি আমার মধ্যেও ছিল না। আমি তো কোরআন গবেষণা করতে করতে আল্লাহ তাআলা আমাকে যা দয়া করে সেইটা আপনাদেরকে আমি কোরআন থেকে বলছি, এ কথার মধ্যে কোনো দুর্বলতা নাই। তো এই কথাগুলো আপনাদেরকে বললাম যে আপনারাও গবেষণা করেন। আমি তো বারবার আইনদেরকে অনুরোধ করছি যে আপনারাও গবেষণা করেন, তখন আপনাদের এই ভুলটা ভাঙবে। কিন্তু আপনারা কোরআন তো কাছেই আসেন না, আপনারা কোরআন থেকে দূরে থাকছেন। তো এই জন্য আমরা দোয়া করি যে সকল আলেমদেরকে আল্লাহ তৌফিক দিক, যেন তারা কোরআনের কাছে চলে আসে। এ পর্যন্ত সময় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জি বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আয়াতের একটু ব্যাখ্যা দেয়। মৃত্যু আগে তৈরি নাকি জীবন আগে তৈরি? আল্লাযী খালাকাল মাউতকে আগে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, ওই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মৃত্যু আগে সৃষ্টি হয়েছে, সেই জন্য মৃত্যুর কথা আগে বলছেন। মানুষের জীবনের 8টা পর্ব, তার মধ্যে প্রথম হলো মৃত্যু। মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। জীবনের সামনে আবার মৃত্যু, বরজাক, জন্ম, জীবন, এই 8টা পর্ব। এগুলো আপনাদের জানতে হবে, তা নাহলে তো আপনারা বুঝবেন না। আপনি বোধহয় নূতন আসেন না, আপনি প্রশ্ন করলে আমার কোনো আপত্তি নেই। আপনার না না ঠিক আছে, প্রশ্ন করবেন। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.